জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী সহ 16 আসামিকে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আদালতে তো আসামিদের হাজির করা হলো, পরবর্তী কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন আমাদেরকে। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে 12 জন সাবেক মন্ত্রী এবং একজন বিচারপতি এবং একজন সাবেক সচিব এবং এর বাইরে আরো কিন্তু 2 জন কর্মকর্তাকে যারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। যেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে সেটি কিন্তু আদালতে তারা তাদের সর্বশেষ যে অগ্রগতি সেটি কিন্তু জানাবেন এবং সেখান থেকে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে হয়তো সময় নেওয়া হতে পারে অথবা আদালতে যে প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করার কথা থাকলেও সেটি যতদূর সম্ভব আজকে সেটা সম্ভব হবে না এবং সেখানে তারা সময় চাইবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে যেহেতু আদালতে হেভিওয়েট 12 জন মন্ত্রী এবং অন্যান্য প্রধান একজন বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়েছে, ফলে কিন্তু আদালতের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু সর্বোচ্চ লেভেলে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের যাতে নিরাপত্তার ঘাটতি না থাকে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু মূল যে হাইকোর্টের সামনে যে গেট রয়েছে সেটি কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছে এবং যাতে বিচারের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হতে পারে। এবং আমরা জানি যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় যে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির মতো ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যেসব আসামি তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করা হবে কিনা বা কতদূর সেটি হবে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং বিচারপতি আজকে হয়তো নির্দেশনা দেবেন যে বিচার শুরু হবে কিনা নাকি আরো যে তদন্ত প্রতিবেদন সেটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরো সময় বৃদ্ধি করা হবে না সেটি কিন্তু আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিচিতি। তো আপনাকে ধন্যবাদ হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী সহ 16 আসামিকে এবং এ বিষয়ে সর্বশেষ যারা ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।